এসে গেছি। सफर थोड़ा ज्यादा ही लंबा था। খোলা অজান্তে আমরা খুব ভালো একটা জায়গায় চলে এসেছি। I just speechless. জঙ্গলের ভেতর দিয়ে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। আমি কি বাদ এখানে যা ভয়ঙ্কর এবার ঘটনাটা ঘটেছে দেখো। গুনতি করা যাবে না, গোনাই যাবে না, এমন আছে। বলছি কাটিমিনটা খোলা হবে। বল ইয়ে এই প্রথমবার রাজ্যের বাইরে আসলাম। তুই আমার কাছে খেয়ে নিচ্ছিস, এরকম করবি না। হ্যাঁ ও তো আমি করবো। 7:05 ট্রেন আর এখন বাজে হচ্ছে 7টা, পুরো 7টা বাজে। বাবার তাই বেরিয়ে গেছে। এখনো সকাল সকাল কুয়াশা পুরো হালকা হালকা এখনো আছে। মিষ্টু আর সুব্রত দাঁড়িয়ে আছে স্টেশনে। আমি এখন যাচ্ছি, পুরো এখন খুবও কমপ্লিট হয়নি। এখন পরপর যাবো। সানিরার দিক থেকে আসছে, দেখা যাক। সানি লেট হয়ে গেছে, আমারও লেট হয়ে গেছে। সবার আগে আজকে মিষ্টু আর সুব্রত এসছে, তো তাই তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি ট্রেন ধরে প্রথমে কলকাতা যেতে হবে। একা শুধু ঘুমন্ত চোখ নয়, ও সানি এসে গেছে। এই দেখো, এই ছেলেটারও ঘুমন্ত চোখ, কোনোভাবে জেগে আছে। ঘুমাতে পারিনি তো ঘুমাচ্ছি, মিষ্টু ডাকছে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে এখন। তো আমাদের সাথে আছে, এই এদিকে আয়, শোন। এই যে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, বল ইয়ে। হ্যাঁ তুমিও যাচ্ছ নাকি? কিভাবে? তোমাকে হাফ রাস্তা থেকে পক করে দেবো। ও আচ্ছা। আর আমাদের সাথে এসে গেছে সানি, সহেলি। আবার সেই স্ট্যান্ড, আবার সেই একটা ব্যাগ। তুই সেই এক জিনিস মানে ও সেই এগুলো নিয়ে চলে এসছে আবার। ঠিক আছে, আবার ট্রেন আসছে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তাতে নাকি বেরোই। আমরা উঠে পড়েছি, ওইভাবে যে যার মতো বসে পড়েছি। আর আরে সানি এখন মিস্টার সুব্রত অন্য বগিতে উঠে গেছে। ঠিক আছে, মিস্টার সুব্রত এই মাল 3-4 বার আমার টেকের মধ্যে ঢোকালো মুখ। এই যে দুজনে মিলে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। স্টেশন নেমে গেছে, এলাকা চলে যাচ্ছে। টাটা চাড়া করার জন্য আসছে আমাদের। টাটা শেষ পুরো। ফাইনালি সবাই একসঙ্গে বসে পড়েছি। এখন ট্রেন ছেড়ে দিয়েছে, এখন হাওড়া আগে পৌঁছাই। কি অদ্ভুত কথা, আমরা ভয় পাচ্ছিলাম জায়গা পাবো কিনা। আমরা পুরো একটা জায়গায় বুক করে নিয়েছি। মানে একজন আমার জায়গায় বসেছিল, একটা জায়গায় বসেছিল। আমি বলছি কি তুমি একটু ওইদিকে গিয়ে বসবে, রাত হয়ে গেছে তো আমরা এখানে বসে পড়েছি। এই যে পর মানে পুরো যে চ্যানেলটা, এটা আমরাই শুধু বসে আছি। চ্যানেল বলে না, বগি না, এটা জোর জবরদস্তি একজনকে উঠিয়ে দিয়েছে। আমি ওনাকে আপনি রিকোয়েস্ট করেছেন, আপনি চলে গেছে। এরকম ভালো মানুষ চাই আমাদের পৃথিবীতে। তারপরে আমাদেরকেও কোনোদিন উঠতে হতে পারে যদি কেউ আমাদেরকে বলে, তাই তো? তাড়াতাড়ি উঠবে না বলে আমি কি করেছি, আমি আর পাপড়ি মিলে প্ল্যান করে কালকের ফোনে এক গাদা অ্যালার্ম লাগিয়েছি। এখন আমি ওকে জিজ্ঞেস করছি কি অ্যালার্ম বেজেছে, তোর রিঅ্যাকশনটা বল। আমি না ভাবলাম মানে পাপড়ি টাপড়ি লাগিয়েছে, ও আমাকে বলছে এখন লাগিয়েছে। সকালবেলা উঠলাম, আমি প্রথম রিঅ্যাকশন এরকম ছিল জানার পর। তুই লাগিয়েছিস? সকাল থেকে যা বিরক্তিকর লাগছিল সিরিয়াসলি। আর আমরা ইচ্ছে করে বলেছি এত ওকে না বলা, ওকে বললে পরে সব বন্ধ করে দেবে। উঠবে না, আমরা কাজে দিয়েছে, তার মানে কাজে দিয়েছে। এটা একটু বল, খাবারের কাছে তুই বল। আমি বললাম যে টিকিট কেটেছিস, ও কি বললো শোন। কি বললি? আরে টিকিট কাটতে হবে না, টিটির সাথে খাবার শেয়ার করে নেবো। আর টিটির সাথে খাবার শেয়ার আর সবার প্রথম এখানে বসে মানুষ কি বলে যে এবার যাচ্ছি বা কিছু। আমি বলছি কাটিমিনটা খোলা হবে। আমি ওটাই ভাবছি কখন টিফিন খুলবে। আমরা সবাই টিফিন নিয়েছি, যে যার মতো কখন খাবো। চাউমিন আছে, ওটা আগে খোলা হোক দেখি। রুটি আছে। কি আছে? রুটি না চাউমিন? চাউমিনটা একটু পরে ভাই, খালি খালি চাউমিন কে খায়? ওই রিঅ্যাকশনটা সহেলির মায়ের হাতে চাউমিন। হা হা হা। আমার মা ব্লগটা দেখে এটাই দেখবে, খুশি হবে। ট্রেনে 1 ঘন্টা ভিডিও হয়ে গেছে। মা বলছে ট্রেনের জন্য ছাড়ি না মেয়েকে। হ্যাঁ সহেলির মা বলছে ও এই প্রথম আমাকে ছাড়া থাকবে একা আলাদা। আচ্ছা, তো আমাদের খাতা খুলে গেছে। প্রথম আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে হচ্ছে চাল ভাজা। এই চাল ভাজা দিয়ে শুরু, এরা সব খাচ্ছে। আর আমি আর সুব্রত খাচ্ছে, আমাকে দিচ্ছে না। কি অবস্থা, তুমিও আমার সাথে এরকম করবে? তাও আমি জিতবে, আমাকে দে অন্তত। কোথা থেকে বেরোলে? যাই হোক, চলো চাল ভাজাতে শুরু হলো। সুন্দর সুন্দর খাবার তারপর বেরোবে। আরো ট্রেন থেকে আমরা সবাই নেমে গেছি। এখানে ওদের ভিডিও করা শুরু হয়ে গেছে। এখানেও স্ট্যান্ড ফ্যান খুলে ক্যামেরা নিয়ে সবকিছু নিয়ে ভাই ভিডিও শুরু করে দিয়েছে। আমি হাওড়া স্টেশনে এসে এই কীর্তি কোনোদিন করিনি।
করার ইচ্ছাও নেই। আমাদের ভিডিও করা শুরু হয়েছে, এখানে কিসব রিল বানাচ্ছে, কিসব রিল বানাচ্ছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। আমরা সবাই হাত ধরে আছি, কিসব রিল বানাবে, সেই ট্রেনে ঢুকছি, ঠিক আছে, এরকম টাইপের। যাই হোক, আমরা বগি পেয়ে গেছি আমাদের, এটা হচ্ছে আমাদের বগি। ও আচ্ছা, বলছে হলুদ জামা পরা ছেলে পেলের দিকে তাকাতে, যে কিভাবে দেখছে। যাই হোক, আমরা এখানে, আমরা যে কেন হাত ধরে যাচ্ছি আমরা জানি না, আমার কোনো ইন্টারেস্ট আছে হাত ধরতে, কেন হাত ধরবো। কি চলছে দেখো, কি সব চলছে। ও এবার বুঝেছি, এবার বুঝলাম কি চলছে। সেকেন্ড খাবার খাওয়া শুরু হয়ে গেছে। আর এই যে চাউমিন, তুই খাচ্ছিস সেটা দেখা। এখন চাউমিনের পর্ব। এই ওদেরকে উঠতে বল, তাদেরকে উঠতে বল। এবার দেখা, আমিও চাউমিন খাই, আমি এখনো খাইনি, আমি জাস্ট মুখে চেবাচ্ছিলাম। দেখা এবার আমাদের খাওয়া দাওয়া মিডিল পোর্শনে আছি। এন্ড বল, ফাইনালি আমায় খেতে দিল। কোনোভাবে। যাই হোক, আমাদের চাউমিন খাওয়া কয়েক সেকেন্ডে শেষ, এবার নেক্সট খাবার শুরু হবে। ও আমি তোমাদের জানাতে চাই যে আজকে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার মিষ্টু এইরকম বগিতে উঠেছে, এসি এইভাবে। এ প্লাসে উঠি তো এইখানে না উঠিনি কখনো। পুরো মনে হচ্ছে তুই ভিডিওর মতো অ্যাক্টিং করছিস। তো হাই যারা দেখে তারা আর দেখবে না এটার পর থেকে। যাই হোক, কেমন এক্সপিরিয়েন্স তোমার লাগছে? এখনো শুরু হয়নি, খাই আগে, এখন না গাড়ি নড়ছে। ট্রেনের এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করছি, ও বলছে খাই আর একটু, মানে কি অবস্থা। ভাই খাবার খাও, খাবার পাচ্ছি না, ভালো লাগছে। সবাই খালি আমি তো দুনা পুরো খুলে নিয়েছি, পুরো এখন চালু, মানে চলতে চলতে একটু পর একটু পরে বেশি ঠান্ডা হয়ে গেছে। কেন বেল পড়ে তো কি হয়েছে? তো আমি বেল কি কেটে কেটে দেবো নাকি তোমাদের? তো এখন আমাদের খাবার পর্ব কত নম্বর চলছে আমি জানি না। তো এটা হচ্ছে কি আছে, আলু দিয়ে ছোলা দিয়ে তরকারির সাথে রুটি। দেখো ও খেতে শুরু, আমাকে এখন এলোই না আমার কাছে। ও আচ্ছা দিচ্ছে, তোমরা খাও। ও আর রুটি নিয়েছে, তরকারি নেয়নি, সব নিয়ে নিয়েছে। এখানে আমাকে শুধু তরকারি দিয়েছে, চলছে কি। রুটি দিয়ে দিয়েছে, রুটি দিয়ে দিয়েছে, ছোট করে মাপ করা না, আমাকে দিয়ে দিয়েছে। কটা দিয়েছে, চলো খাওয়া শুরু করি। না একটা দিয়ে দিয়েছে, এখন রেখে চলো খাওয়া শুরু করি। এখন হচ্ছে আমি ঘুমাতে যাচ্ছি, কারণ রাতে আমি ঘুমাইনি তোমরা জানোই। তো আমি জাস্ট একটা বালিশ পেরে ঘুমিয়ে এখন পড়বো। আর আমি ঘুমাচ্ছি বলে এইদিকে মিষ্ট হিংসা হচ্ছে। মানে ভাই ডিপ্রেশনে কে ঘুমায়? মানে আমি এখানে রাতে ঘুমাইনি, ওখানে গিয়ে আমি মজা করবো এর জন্য। ও না বলছে যে কিছুক্ষণ পর না আমাকে ভাই রোগা হওয়ার ফায়দা তো আছে, আমি বলবো। না দুজন আছে এখানে, দুজন, আর তুই একা পুরোটা ভাব। তুই ভাব আমি আর এটা একার জন্য এটা করা। ও আমরা ভাই একসাথে ভাবি সবকিছু। আর এইখানে দেখো, ও সানি, আমি তো সানি কোথায় গেল? আমি সাঁতার কেটে উঠলাম উপরে। আর ওই ওপর জায়গাটা সবসময় আমার ছিল, এবার আমি পেয়েছি তোকে বাঁচানোর জন্য। অন্যবার তো আমি পুচকে থাকতাম, এবার ও আমাদের পাল্লায় পড়েছে। আমি বেশিরভাগ ট্রেনে তিনতলায় গিয়ে ঘুমাই, আমার খুব ভালো লাগে তিনতলায়। তিনতলায় আমার সমস্যা বলতো অনেকটা ছোট জায়গা তো, মানে বসলে এইভাবে নামতে হয়, এর জন্য ভালো লাগে না, মাথা আটকে যায়। শুলে ভালো লাগে। যাই হোক, আমি এখন ঘুমাবো, এখানে গল্প করে যা ইচ্ছা করে আমি ঘুম দেবো এখন। চলো টাটা। আরে দেখো, এই তো আমরা লেডিয়ে পড়েছি। ওর হচ্ছে বৈশিষ্ট্য, নিয়ে নাচে। ওকে কি যেন ধরিয়ে দাও, নাচবে। ও ধরে নাচে। এই দেখো আরেকটা মাথা এখানে ঘুরাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। এই মিষ্টু কোনটা আর ও আবার মেডিটেশনাল ফর্মে চলে গেছে। ঘুমাচ্ছে। এই তুমি ওকে আঙুল খাওয়াবা, আমি কি বাদ? ঘুমানোর চেষ্টা করছে, কিছুতেই দিচ্ছে না ঘুমাতে। আমি এদিকে ঘুমাচ্ছিলাম আরামসে, ঠিক আছে, এদিকে গান চলছে, নাচছে, মানে আলাদাই চলছে। কি আমার লুকিয়ে লুকিয়ে বালিশ চুরি করার চেষ্টা করছিল, আমি বালিশ ধরে ঘুমাচ্ছিলাম। কি ভুক্কার লোকজন এখানে থাকে, পেটুক লোকজন। খাবার দেখলেই সারাদিন খাই। এই খাই, মুখে দি। এ ভাই তুই কোথায় উঠেছিস? এই
আরে এই! চিড়ে পাততে নামেছিলাম গাছ থেকে চিড়ে গাছ থেকে গাছ থেকে চিড়ে পেরে নিয়ে এলাম। চিড়ে গাছে চিড়ে ও নাকি? চিড়ে না, চাল ভাজা এতগুলো কেন বার করলি? আমি খাবো এ আমাকেও দে, পেটে ব্যথা হবে। এটা কি ভালো খেতে বেশি? ভালো লাগছে না খেতে। দোকানদার বলে এটা না বেশি ভালো খেতে না। ভালো না খেতে ছি, হালদিরামের একটা যে খেতে না ভাই খাবার দেখলে মিষ্টি খাবার দেখলে এরকম করে। এই ক্লিপটা আমি নেবো, এই ক্লিপটা আমি অ্যাড করবো। ওদের বাদ দাও এইসব ফালতু লোকদের থেকে। মিষ্টি বলছে, তোমরা মিষ্টি বাইরের বলছে। ভিউটা জাস্ট দেখো, শোন না, শোন না তো। দেখো জাস্ট ভিউটা। ও হ্যাঁ বল। মিষ্টি বলছে তুই যেগুলো করছিস ওর আগে কেন জানিস, এগুলো তো আমার কাজ, তুই আমার কাজ খেয়ে নিচ্ছিস, এরকম করবি না। হ্যাঁ ও তো আমি করবো। আরে ট্রেনটা চলে গেল। কলাটা সরা। এ দোস্তি খোলা আমি আর পৃথ্বীশ এই প্রথমবার রাজ্যের বাইরে আসলাম। খুব আমি সব জায়গায় দেখছি কেমন কেমন সব আলাদা দেখি, অনেকটা একই, বাট সব জায়গার লেখাগুলো আলাদা। মেনলি যেগুলো একটা পড়তে পারছি না, বাট চেষ্টা করছি বোঝার। আমি এদের সঙ্গে আবার কথা বলতে, এদের ভাষায়। এগুলো শেখানো শিখিয়ে তো বলতে হবে, নাহলে একসাথে হবে কি করে। যাই হোক, আমরা স্টেশন থেকে এখন অটোতে যাচ্ছি, এখান থেকে যাবো 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা আপাতত, এখান থেকে মেন লোকেশনে। ঘুমিয়ে নিয়েও এটা নাকি টায়ার্ড। তুই কি করেছিস? আমি টায়ার্ড নেই, আমার জোশ আছে। আসল জোশ তো এর। আরে আমি ভাবলাম 1 ঘন্টা, মানে শুধু 10 মিনিট বলছি, 1 ঘন্টা 10 মিনিট। আমার এত ছোট নেই, আমি কি ঘুমিয়ে পড়বো? যাই হোক, এখন আমরা আপাতত যাই, দিয়ে স্নান টান করবো প্রথমে, তারপর খাওয়া দাওয়া করে মেন পেট ভরাতে হবে প্রথমে। তো ফাইনালি এসে গেছি হচ্ছে রিসর্টে। কোথায় গেল সবাই আমার সাথে? নেই কেউ। আমি আছি এসে গেছি। सफर थोड़ा ज्यादा ही लंबा था, ठीक है? ज्यादा ही लंबा था भैया। ट्रेने से भी भैया हाँ। बहुत अच्छा चला है। क्रिस फोर्ड लेकिन बहुत धूला उड़ाया धूला उड़ाया। धूल होता है वो। এই যে শোন না, কে সুব্রত বলছে কি যে এখানে ওয়েদার কেমন? इधर এখানে ওয়েদার বলছে यहाँ पे ওয়েদার কেমন है? বাংলা বলছি, হিন্দিও বলছে, তো দুটোই বুঝতে পারছি, চাপ নেই। गिर गया। टूट गया। শোন না কি জানি বলতে গেল, শৈলী আবার চুল ধরে বলছে, দেখি তোর চুলটা কেমন আছে। সবার চুল গেছে খারাপ। ভাই ওরা তো আলাদাই ঘুমন্ত মামুনি ভাই, ঘুমিয়ে গেছে 3 জন মিলে। এবার আমি জানাই কোথায় এসেছি। এটা হচ্ছে বালেশ্বর বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে কোথায়, উড়িষ্যায়। আর ও বাবা কেমন করে বললো, ওড়িশা বলতে পারো যা তোমরা। ইচ্ছা। বাট এখানে আপাতত এখনো পর্যন্ত জানি না কি কি আছে না আছে, সুন্দর করে আমিও এক্সপ্লোর করবো, তোমাদের এক্সপ্লোর করাবো। আমি যেই রুমে থাকবো, আমি আর তুমি এক রুমে থাকবো। তা কি সবার জন্য আলাদা রুম দেবে নাকি? তো বলে এত তুই কার সঙ্গে থাকতে চাস? তুই কার সঙ্গে থাকতে তো রুমটা এখান থেকে শুরু, ঠিক আছে, সুন্দর বেশ, ছোট্টর মধ্যে মিষ্টি রুম। এই যে আমি টুকটাক করে দেখে নাও, টুকটাক হ্যাঁ হাই। তো এই হচ্ছে ব্যাপার, হচ্ছে রুম। বাথরুমটাও দেখিয়ে দিই, আমিও দেখিনি এখনো বাথরুমটাও দেখি। ও সুন্দর। খাওয়া শুরু করে দিয়েছি, এত কিছু আছে দেখো, মানে গুনতি করা যাবে না, গোনাই যাবে না, এমন আছে। আমি যা শুরু করছি, আমি আর নাম পড়ছি না। একবারে নিয়ে নে এর মধ্যে। আমি আর এটা আমার সানি এতক্ষণ পর খেতে এসেছে, পুরো 1 ঘন্টা লেট খেতে এসেছে। তো প্রথমত হচ্ছে সানিকে দেখে ভালো লাগছিল, যে সানি বেশ ভালো একটা লুক, দেখে নাও সবাই ভালো করে, ভালো একটা লুক দিয়েছে। ঠিক ভালো লাগছে আমার। তারপর তারপর দেখলাম যে হাফ প্যান্ট পরে বাবু হয়ে বসে আছে ভাই, এরা কি ভাই মানুষ আলাদাই লেভেল। তো লেভেলটা কখনো তোর মনে হয় তুই কখনো এটা কার চাবি? দেখেছি ঘরের চাবি নিচে ফেলে রেখে দিয়েছে। তুই ঘরে তালা দিয়ে এসেছিস? আমাদের ঘরের চাবি না, এটাই আমাদের ঘরের চাবি। আমাদের ঘরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের প্ল্যান এখনো সমুদ্রে যাওয়ার, বাট আমরা এখানে এসে একটু হারিয়ে গেছি যে এটা কোথায় এসেছি। ঠিক আছে, এই লোকেশনটা দেখো, এটা পেরিয়ে আর কি মেনলি সমুদ্র। আর এখানে এটা দেখে এখানে বাচ্চা কিউট কুকুরও বাচ্চা আছে ভাই। এখান দিয়ে ওই একই কথা, এখান দিয়ে আমরা চলেতে যাবো, এইটা পেরিয়ে সমুদ্রে কোনো একটা অদ্ভুত না ব্যাপারটা। সময় কোনো প্রবলেম হবে না? তোদের একটু ফোন করে না জানাবো। প্রবলেম হবে না, আমি এখনই ফোন করছি, বাট যাওয়াটা এরকম আশা করিনি যে একটা জঙ্গলের ভেতর দিয়ে সমুদ্র না, পাবো। আমি ভেবে জানতাম জঙ্গল ভেতর, কিন্তু এখন আলোটা নেমে আসতে একটু অন্যরকম লাগছে জঙ্গলটা। টর্চ লাইট জ্বালিয়ে চলে আসবো। ওরও ফোনে টর্চ লাইট জ্বালিয়ে
আমার রিস্ক লাগছে যেতে। তো এই মুহূর্তে আমরা জঙ্গলের ভেতর দিয়ে জেনে নিয়েছি যে ঢুকতে পারবো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে যাব। এই দেখো, মানে এটা 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 কেমন একটা হবে যে জঙ্গলের ভেতর দিয়ে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে আমি এরকম জিনিস আশা করিনি, একটু আলাদা রকমের ব্যাপারটা। এক একজন পরপর ব্লক করছে, সামনে একজন, তার পিছনে একজন, আমি একজন। যাই হোক, সকালবেলা হেভি ভিডিও বানানো যাতে গাছে, খুব সুন্দর। এখানে ছবি তোলা যা হবে না, কিন্তু রাত্রিবেলায় জায়গাটা ফাইনালি জাস্ট একটা ছবি তুলে দেই। আমরা জঙ্গলের মাঝখানে আছি, সমুদ্র খোঁজে জঙ্গলের মাঝখানে, চারিদিকে জঙ্গল। এখানে ছবি পোস্ট চলছে, শুধু ছবি ছবি ছবি। তো এই দেখিয়ে দিচ্ছে, দেখো চারিদিক জঙ্গল জঙ্গল জঙ্গল। যা একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, পিছিয়ে থাক একটুখানি, একটা ছবি তুলতেই যা ভাগ। প্রায় এন্ডে চলে এসেছি জঙ্গলের, যেখান থেকে সমুদ্র হবে। এখানে দেখো, এখানে বসার জায়গা পর্যন্ত করা আছে সুন্দর করে। এই দেখো, এই দেখো, এখান থেকে একটা আমি আর তোর। তারপর এই অন্ধকার থেকে বেরিয়ে আমরা আলোর দিকে যেতে চাইছি, যাচ্ছি যাচ্ছি। এন্ড এই জঙ্গল পেরিয়ে, সুন্দর একটা জঙ্গল পেরিয়ে, এই গাছগুলোকে দেখতে দেখতে, আলো দেখতে দেখতে সমুদ্র। ওই দেখো, খুবই সুন্দর এই ব্যাপারটা, তো খুবই সুন্দর। এখানেও বসার জায়গা আছে, ওয়াও, মজা পেয়ে গেছি, মজা পেয়েছি, আমি মজা পেয়েছি। এটা তোমাদের দেখাই এবার। ও মাই গড, ও ভাই 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 ভাই, চারিদিকের মধ্যে দেখো শুধু, ওয়াও ভাই, কি সুন্দর না? এটা কিন্তু সত্যি সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর। এটা বসার জায়গাগুলো কি সুন্দর করে দেওয়া আছে, একটা দেখো, ব্যাগটা ওদিকটা জাস্ট জাস্ট অজান্তে আমরা খুব ভালো একটা জায়গায় চলে এসেছি। সিরিয়াসলি। আমি একটা জিনিস বলি, ওই যে ওই জায়গাটা, হ্যাঁ, পুরো ফ্রেমটা খালি আমি ভাবছি, সেই লাগছে। তোমাদের মানে সামনে সমুদ্র, কোন জায়গাটা ছেড়ে কোন জায়গা নিয়ে আলোচনা করবো। দেখো, এখানে খাবার দাবার ভালো, পুরো ঘরের মতো, আজে বাজে কোনো এক্সট্রা স্পাইসি নয়, সুন্দর মিষ্টি খাবার। তার মধ্যে এত সুন্দর একটা ডেকোরেশন। তোমাদের পুরোটা দেখাবো ভালো করে, তখন তোমরা দেখতে পারবে ওখানে পুরোটা সুন্দর করে খুব ডেকোরেট করা। তাছাড়াও এখানে সমুদ্র, এইদিকে জঙ্গল, কুয়াশা পড়েছে, দেখো কুয়াশা পড়েছে। এটা কি ভাই, এইদিকে সমুদ্র, ঠিক আছে, আর হ্যাঁ, এদিকে দেখলে ভাই পাহাড়, সেটাই তো, আর মাঝে আমরা সমতল। কি সুন্দর। ভাই সাব, আমরা তারিফ করতে থামতে পারছি না। এটা আশা করিনি ভাই, এত। তোর কেমন লাগছে? আমরা মেন আই জাস্ট স্পিচলেস। বাবারে, ইংলিশও পারিস? এত জল কিন্তু এখন নেই, জলটা অনেকটা নেমে গেছে এখন। হ্যাঁ ভাই সাব, এখানে যা ভয়ঙ্কর এবার ঘটনাটা ঘটেছে, দেখো পুরো অন্ধকার। আলোটা এখন দেখতে পাচ্ছি, এতক্ষণ ধরে আলো দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এবার সানি হারিয়ে গেছে এর মাঝখান থেকে। আমি কোথায় হারিয়ে গেছি? আমি এখানেই তো আছি। সানি নয়, ওটা অন্য কেউ। এটা কিন্তু সানির ভূতও হতে পারে। উলুলু। যাই হোক, কোনোভাবে আমরা রাস্তা খুঁজে যাচ্ছি, আচ্ছা, পৌঁছালেই ভালো হয়। যাচ্ছে তাহলে। অবশ্য আলো দেখতে পেয়ে গেছে, তো চাপ নেই। জঙ্গল থেকে বেরোলাম, এইবার তোমাদের দেখাচ্ছি এই রাত্রির বেলায় এই রিসর্টটার লুক। সানিকে ইগনোর মারো, পুরো লুকটাকে দেখো। ভালো জিনিসকে তো ইগনোর মার ভাই। আরে তোর থেকে তো ভালো আমি, আমাকে তো ইগনোর মারতে পারছে না, তো একটা কেমন মারতে হবে। মেরে দিচ্ছে, ওটা বলছে। এই দেখো, এখানটা হেরিকেন টাইপের সব দেওয়া আছে, জলে এগুলো বলে অফ করা আছে, ওখানে একটা জ্বলছে। আর তাছাড়া ভালো করে দেখালে, এই দেখো, ভালো লাগছে না। এই এখানে দেখো, এগুলোর মধ্যে একটা আমাদের রুম, মনে ওইটা আমাদের রুম। তো আরে কেমন আছিস? এখানে কি ব্যাপার, তোকে তোর সাথে এখানেও দেখা গেল পেছন পেছন সবসময়। আর এবার ভূত দেখার সময় মাথায় চেপেই থাকে না। ও, এখনই তো ভূতের ওই জায়গাতে গেলাম। তোর বাড়ি ওখানে?
কি ভালো লাগছিল না জায়গাটা? সত্যি সুন্দর, খুবই সুন্দর। কিন্তু কেন ভালো লাগেনি কি জানো, আমার তো খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। ঝাউ গাছ আমি কখনো দেখিনি। এখানে কি বলতো, এখানে ওই সমুদ্রের ঢেউটা নেই না অত, হ্যাঁ। আরে তার ওই জন্য। জোয়ার ভাটা আছে না, জানিস তো সব ভালো এখানে, আর সমুদ্রটা নেই। সমুদ্রটা আছে কিন্তু ছাড়া টাইপের আছে, কেমন একটা সমুদ্র। ওই যে মানে হ্যাঁ মানে সমুদ্রটা আছে মানে প্রপার যে ঢেউটা সেইটা হয়তো এখন নেই, এখন ভাটা চলছে, জোয়ার ভাটা চলছে, এর হ্যাঁ, জন্য ভাটা জলটা চলছে নেই। বলে সমস্যা হচ্ছে। বাট কিন্তু তোমরা দেখলে তো জায়গাটা এত জলও সুন্দর। আছে সুন্দর, কিন্তু ওভারঅল খুব ভালো। ওদিকটা দেখা, ওই দিকটা দেখ, ওটাই লাস্ট দেখাবো। এই দেখো এবার এই ভিউটা দেখো। কি অসাধারণ। ঠিক আছে, আরে ফোনেও অত সুন্দর লাগছে না, যতটা সামনে থেকে লাগছে। বাট তুমি এই জায়গাটা দেখো, কি সুন্দর সাজানো লাইট দিয়ে সুন্দর করে পুরোটা। আমাকেও ভালো লাগছে না, আসছি যে আমি না। সানি আর পাপড়ি একসাথে কি করছে? আরে সন্ধ্যেবেলায় চা খাওয়া শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে এই দিয়ে দিয়েছে সবার চা, কিন্তু কেউ আসেনি, আমি একা। অনেকজন এখানে ছবি তুলছে, মিষ্টি এখনো রুম থেকেই বেরোয়নি। ফোন করলাম যে আয়, কখন আসবি। পাবলিক দিদি এসে গেছে, তো সুব্রত ওইদিকে আছে, তো সবাইকে ফোন করে ডাকতে হচ্ছে আমাকে। দেন তোমার কুড়েমি লাগছে, ঘুম পাচ্ছে আমার আজকে, আবার লাগছে না। চাটা খাবো, স্ন্যাক্সও কিছু দেবে আই থিঙ্ক, সেটা খাবো। এখন এই চলছে দিকে, ওরা আসুক তাড়াতাড়ি আপাতত। এই মুহূর্তে আমাদের পকোড়া দিয়ে দিয়েছে, আর আমি একটা পকোড়া পেয়ে গেছি, তার মধ্যে সানি নাচছে। কি অবস্থা! দেখো ভালো করে দেখো, অ্যাঙ্গেলটা দেখো এই দিক থেকে, বলছি সানি নাচছে না। কেমন লাগলো খেতে স্ন্যাক্স? কফিটা খুব ভালো হয়েছে ভাই। আচ্ছা রবিন কিন্তু বললোই না। চাটা খুব ভালো হয়েছে। চাটা খুব ভালো হয়েছে। চাটা এলাচ দিয়ে করেছো তো হেভি হচ্ছে চাটা। এখানে আরে নবদ্বীপের ভাইরাল কাপল এখানে একসঙ্গে বসে আছে। আবার এক কালারের জামা এসব পরেছে। ফালতু ম্যাচিং ব্লগে আমরা আসি না। আরে আমি নিয়ে নি তো আসিবে না, আসি লিখলো ম্যাচিং কি ব্যাপার? না, তুমি জানো না আমাদের প্যান্টটা তো ম্যাচিং না। লালচে খয়েরি না কালচে খয়েরি। লালচে কালচে করছে এরা। আপনার মেয়ে হয়েছে। কি বলছেন? অপারেশন সাকসেসফুল? মেয়ে হয়েছে? আজ আমি আর কোথাও যাবো না। আমার সুখের দিন ফিরে এসেছে। আমি ওর সাথে হসপিটাল যাবো মিষ্টি নিয়ে। হ্যাঁ ওটা আমার দোষ না, দাঁড়া এবার দেখ। ভাই তুই এটা কি দিয়ে করেছিস ভাই? রিয়া যখন বিশ্বাস প্রায় এটা কার হাত ছিল? সানির? হ্যাঁ ওকে রং মাখিয়ে দেওয়া করা হয়েছে। আমি এই আই দিয়ে করেছি। ভরসাটা ফিরিয়ে দিয়ে যান। ভালো হয়েছে। নতুন কিছু চেষ্টা করেছিস, সেটা খুব ভালো হয়েছে। 100 টাকা নিয়েছে এটা বলার জন্য, 100 টাকা। এ কি মিথ্যুক রে বাবা রে 100 টাকা বাবা, বলছে না ভাই, 100 টাকা দেখা দে নিয়ে তারপরে 1000 টাকা নিয়ে 100 টাকা বলছে। কি মিথ্যু, 10 টাকা ফেরত দে, ফেরত দে। আমাদের একদম শেষ আজকের দিন, ঠিক আছে। এখানে উনো খেলা হচ্ছে, সব উনো খেলছে, আর এখানে মিষ্টু আলাদা ট্রিটমেন্ট পাচ্ছে, মানে আলাদাই, মানে লোকজন নিয়ে এসছে। একজন বাবারে খাচ্ছি, তার একজন আরে সত্যি খাচ্ছি, একজন ভাই মুখে ক্রিম দিয়ে দিচ্ছে, একজন মুখ ধুয়ে দিচ্ছে, আলাদাই চলছে। যাই হোক, এই করে হচ্ছে আজকে আমাদের দিন শেষ হবে। সানি হচ্ছে আমাদের ঘরে আছে, এবার আমাদের ঘরে শুধু সানি একা, ওর কি সব স্কিপ নিয়ে, মানে স্কিপ না, রিহার্সাল বা কিছু করছে। যাই হোক, আমি আর সুব্রতা আছি, একটু বার যাবো ওই ঘরে, ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগে আমি কোনো কারোর কমেন্ট করতে পারলাম না, তো তার জন্য সরি, কেননা এখনো এখানে আছি, রাত হয়ে গেছে, ঘুমাতেও হবে। অ্যান্ড এই যে এখানে ঘুরতে এসছি, এই ঘুরতে আসার এখানে কারোর কমেন্ট আমি পড়তে পারবো না এই একদিন, দুদিন, 3 দিন মনে হয়, বাট তারপর থেকে রেগুলার তোমাদের কমেন্ট যেরকম করতাম ভালো করে আবার পড়বো। ওকে, বাট কেউ প্লিজ খারাপ ভেবো না। তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।